আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবজারভেশন আনলিমিটেড এর পঞ্চম পর্ব। সম্মানিত অডিয়েন্স, আজকের আলোচ্য বিষয় হচ্ছে জার্নি টু বরগুনা। ইস্যু মাহফিলে যে হেনস্থার শিকার। সম্মানিত অডিয়েন্স, আজ থেকে বেশ কয়েক বছর পূর্বে বরগুনা জেলার মোকামিয়া দরবার শরীফ নামে একটি দরবার শরীফ আছে। এই দরবার শরীফের গর্দিনসীন পীর সাহেব বাগেরহাটে উজুলকুর হাই স্কুল মাঠে আলোচনা শুনে মঞ্চে উঠেই আমার হাত ধরে বললেন, ছোট ভাই, আমার দরবার শরীফের মাহফিলে আপনাকে যেতে হবে। উল্লেখ করে রাখি, এই মোকামিয়া দরবার শরীফের মাহফিলে দাওয়াত যেদিন আমার হয়, সেদিনে আমি ইন্ডিয়া থেকে নদী সাঁতরে বাংলাদেশে এসে মাহফিল অ্যাটেন্ড করি। অর্থাৎ আমি চাইনি মাহফিলটা নষ্ট হোক। পাসপোর্ট ভিসা ছিল না বিদায় আমি গেছিও লুকিয়ে, এসছিও লুকিয়ে, নদী সাঁতার দিয়ে। যাই হোক, মোকামিয়া দরবার শরীফের পীর সাহেব আমার হাত ধরে মঞ্চে দাঁড়িয়ে দাওয়াত দিয়ে দিলেন। যাই হোক, এরপরে মুঠোফোনে তার সাথে কথা হয়েছে। তিনি আমার কাছে আবদার রাখলেন, আপনি তো 2 দিন আমার মাহফিলে থাকবেনই, ঢাকা থেকে আপনি একজন ভালো নামকরা শিল্পী নিয়ে আসবেন। তো আমি তো থাকছি, 2 দিনের মাহফিল, লক্ষাধিক মানুষের সমাগম সেখানে হয়। তার নামকরা দরবার শরীফ, একটা কামিল মাদ্রাসার মাহফিল, বিরাট ব্যাপার। তো আমি যেহেতু একটা শিল্পী নির্বাচনের দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন, তো আমি সঙ্গত কারণে আমার সবথেকে কাছের মানুষ, আমার সবথেকে প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাইকে আমি দাওয়াত কনফার্ম করলাম। ওবায়দুল্লাহ তারেক ভাই যাবেন আর আমি যাব। 2 দিনব্যাপী মাহফিল। সেখানে আর কে আসবেন? আরও থাকবেন আপনার আব্বাসী হুজুর থাকবেন। বর্তমান সময়ে জৌনপুরের পীর সাহেব ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব থাকবেন। ওকে, ফাইন। কিন্তু ঘটনা হলো, দাওয়াতের পর থেকে দরবার শরীফের সাথে আর কোনো যোগাযোগ হলো না। পীর সাহেব হুজুর আর কখনো যোগাযোগ করলেন না। আমি কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হলাম। কিন্তু দাওয়াত তো আমি নিয়েছি, আমি তো আর কথা দুই করতে পারবো না। আমার ডায়েরিতে যে দাওয়াত লেখা হয়েছে, এই দাওয়াতের রেশ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না মাহফিল অথরিটি এটাকে ক্যান্সেল করবেন। যাই হোক, আমি দাওয়াত বহাল রাখলাম, তারেক ভাইকেও বলে দিলাম, কিন্তু তিনি কোনো রাহা খরচ বা পথ খরচ পাঠাননি। মানে টোটালি কোনো যোগাযোগটা ডিসকানেক্ট হয়ে আছে। যাই হোক, যথাসময় মাহফিলের দিন উনি যোগাযোগ না করলেও তো আমাদের নৈতিক দায়িত্ব হলো, মাহফিল কর্তৃপক্ষ যতক্ষণ আমাদেরকে নিষেধ না করছে ততক্ষণ আমাদের দায়িত্ব হচ্ছে সেখানে পৌঁছে যাওয়া। কারণ দাওয়াত যেহেতু নিয়েছি, যাওয়ার জন্য তো নিয়েছি, তারা যোগাযোগ করুক আর না করুক, সেখানে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ালো। যদিও যাওয়া ঠিক নয়, কারণ কর্তৃপক্ষ যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, সঙ্গত কারণে সে মাহফিলগুলো সাধারণত হয় না। তো এটা একটা বড় দরবার শরীফ, যেহেতু কামিল মাদ্রাসার মাহফিল, লক্ষাধিক শ্রোতার উপস্থিতি সেখানে। সুতরাং আমি আমার মানে দায়িত্বের জায়গা থেকে, তারেক ভাই তার দায়িত্বের জায়গা থেকে গেলেন, আমিও গেলাম। তো যাওয়ার পরে আমাদেরকে একটা দোতলা একটা রুমে আমাদেরকে থাকতে দিলেন। আমরা যথারীতি সেখানে থাকতে লাগলাম। কিন্তু পীর সাহেব হুজুরের কোনো দেখা নাই। শুনলাম তিনি খুব ব্যস্ত আছেন। আচ্ছা, থাকুক। যথারীতি মানে আপনার নিয়ম মেনে প্রথম রাতের মাহফিল আমরা করলাম। করার পরে দিনের বেলা রেস্ট করছি ওয়েটিং রুমে, মানে যেখানে আমরা হোল্ড করছিলাম, রেস্ট করছিলাম, ওখানেই আমরা থাকলাম। এর ভিতরে আমরা একটু ঘুরতে বের হলাম। আমাদের সঙ্গে সফর সঙ্গী হিসেবে ছিলেন আমার বন্ধু হাফিজ আবদুল্লাহ ভাই, বাগেরহাট জেলায় বাড়ি তার। তিনিও আমাদের সঙ্গে সফর সঙ্গী হয়েছেন। আবার পটুয়াখালী থেকে এসেছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রব্বানী ভাই। তো আমরা কয়েকজন মিলে একটু ঘুরতে বের হলাম, যেহেতু নতুন এলাকা, 2 দিন থাকবো, একটু ঘুরতে তো হয়ই। তো আমরা দরবার শরীফ থেকে কিছু দূর হেঁটে সামনে গেলাম। যাওয়ার পরে একটা ছোট্ট স্রোতস্বিনী নদী, সে নদীর উপরে একটা বাঁশের মানে সাঁকো বা পুল যেটা বলেন আর কি, এই সাঁকো তে উঠা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ঘটনা ঘটেছে কি জানেন?
আমি ফুল গেট আপে আছি, একবারে কোট টোট পরে, শুটু পরে, মানে সেরকম একটা গেট আপ নিয়ে আছি। এখন মানে ছবি তোলার একটা বাতিক উঠেছে, সেলফি না নিলে তো নয়, তাহলে মোবাইলের উপরে অবিচার করা হবে, মোবাইল অভিশাপ দিতে পারে যে এত সুন্দর মোবাইল নিয়ে ঘুরছি অথচ সুবিচার করা হচ্ছে না, সেলফি তোলা হচ্ছে না। তো আমরা একটু বিনোদন করার জন্য আর কি আমরা ওই পুলের কাছে গেলাম, শেকর কাছে গেলাম। মজার ব্যাপার হলো আমি গেট আপ নিয়ে ঠিক পুলে একেবারে মাঝামাঝি জায়গায় যে একবারে পোজ দিলাম আর কি ছবি তোলার জন্য। এখন হাফেজ আবদুল্লাহ ভাইয়ের কাছে দিয়েছে মোবাইল, এ তো লোক তো সুপার স্লো লোক, সে ক্যামেরাটা রেডি করতে করতে আমি সে পুল ভেঙে পড়ে গেছি নদীর ভেতরে। মানে সব থেকে মজার একটা ব্যাপার, এটাও আমার জীবনে ভাইরাল হওয়ার একটা সুযোগ ছিল যদি ক্যামেরাটা রেডি থাকতো, কিন্তু আবদুল্লাহ ভাই হাসির চোটে সে ক্যামেরা ছবি তুলতে ভিডিও করতে ভুলে গেছে। মানে দৃশ্যটা এতটা হাস্যকর হয়েছে, মানে আমি তো গেট আপ নিয়ে দাঁড়িয়েছি পুলের উপরে, এখন পুল এতটাই দুর্বল ছিল যে পুল ভেঙে আমি নিচে পড়ে গেছি, নদীতে পড়ে গেছি। এখন এরা সবাই হাসতেছে, শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাই হাসতেছে, তারপরে ওখানে আশপাশ যে লোকজন ছিল সবাই হাসতেছে, হাতে তালি দিচ্ছে, এদিকে হাফেজ আবদুল্লাহ ভাই তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ছবি তুলবে কখন, ছবিও তোলা হলো না, ভিডিও করা হলো না, মানে ভাইরাল হওয়ার আরেকটা সুযোগ হাতছাড়া হলো। যাই হোক, একবার এই নদী থেকে সাঁতরে আমি উপরে উঠলাম, শুটু একবারে ভিজে তো সব কাদামাটি লেগে দূর হয়ে গেল, তারপরে সেগুলো আবার সব মেরামত করে সংস্কার করে আবার আমরা হাঁটতে লাগলাম। যাই হোক, প্রথম দিন মাহফিল শেষ হয়ে গেল, পীর সাহেব হুজুরের কোনো দেখা নাই, ফোন দিলেও তার ফোন ব্যস্ত পাওয়া যায়। দ্বিতীয় দিন রাতের বেলা, ওই বিকাল বেলা, কর্তৃপক্ষ মাহফিল অথরিটি আমাদেরকে বলছেন যে এই রুমটা ছেড়ে দিতে হবে। আমি বললাম কেন? বলো এখানে ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব থাকবেন, এটা তার রিজার্ভ রুম, তিনি এখানে এসে রেস্ট করেন। তা আমি বললাম যে রুম কি আর নাই? বলে হ্যাঁ আছে। আমি বললাম তাহলে সেখানে থাকতে বলেন তাকে, এখানে থাকবে কেন, এখানে তো আমরা গতকাল থেকে আছি। তো বলে না, পীর সাহেব হুজুর বলছে এই রুমটা তার জন্য ছেড়ে দিতে হবে। আমি বললাম মোটেও না, আপনারা আগে থেকে কেন বলেননি? তাহলে আমরা প্রথম থেকেই সেই রুমে চলে যেতাম। আমরা এখান থেকে চলে যাওয়া মানে আমাদেরকে ছোট করা হবে, আমরা কেন যাব? অন্য রুম আছে, অন্য রুম এসে থাকবে, তার জন্য একবারে এই রুমটাকে বরাদ্দ দিতে হবে, তিনি এই রুম ছাড়া অন্য রুমে থাকতে পারবেন না, এটা কোথায় পেয়েছেন? আপনাদের পীর সাহেব ডেকে নিয়ে আসেন, আমি এই রুম থেকে যাব না। তো এখন বলতেছে যে পীর সাহেব হুজুর আপনাকে অনুরোধ করেছেন অন্য একটা রুমে যেতে। আমি বললাম তোমাকে সে পীর সাহেবের আসতে বলো, এই রুম থেকে আমি যাব না, কথা ফাইনাল, আমি এই রুমে থাকবো, এটা ফাইনাল। তারেক ভাই তো সবসময় আপোষের পক্ষে থাকেন, খুব বিনয়ী মানুষ, খুব ভদ্র মানুষ, খুব প্রাণবন্ত মানুষ। তো ভাই বললেন মোস্তফা ভাই চলেন আমরা অন্য রুমে যাই। আমি বললাম না, যাব না। শুরু থেকে তারা আমাদেরকে কেন অন্য রুমে দেয়নি, এখন আমরা থাকছি সেখানে আমাদেরকে বের করে দিয়ে আবার আরেকজনকে থাকতে দিতে হবে, এই অসৌজন্যতে অভদ্রতা তারা কোথায় পেয়েছে? আমি এখান থেকে যাব না। তো যাক, এক পর্যায়ে তারেক ভাইয়ের মানে বড় ভাই হিসেবে আমি শ্রদ্ধার জায়গায় রেখে আমি বললাম যে ঠিক আছে, মানে খুব অনীহা শর্তে গেলাম আর কি, এটা মন চাইলো না, কারণ সবসময় অন্যায়ের পক্ষে, ওই যে বললাম মাইক্রো সেকেন্ডের ভিতরে আমার মাথা হিট হয়ে যায়, এটা আমার জীবনের বড় সমস্যা। এর আগের কারণে আমি জীবনে বহু কিছু হারিয়েছি, তো আমার মাথা প্রচণ্ড হিট হয়ে গেছে। যাই হোক, ওই মাদ্রাসার একবারে মাঠের কোনা একটা বিল্ডিং, যেখানে কোনো লোকজন যায় না, সেখানে আমাদের একটা রুম বরাদ্দ হলো। তো তারেক ভাইয়ের আমি সেখানে গেলাম। অবাক হবেন, রাত 11টা পর্যন্ত আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে না, কেউ যাচ্ছে না, রাত তখন 11টা বাজে। তো একটা লোক আসলো খবর নিতে, কেমন আছি? তো আমি বললাম যে এখন তো রাত 11 বাজে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? তো বললো দেখছি, বলে সে চলে গেল, আর আসে না। এদিকে ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এসেছেন, মোকামিয়া দরবার শরীফের পীর সাহেব মঞ্চে আছেন, মাইকে ঘোষণা দিচ্ছেন যে এই মাঠে যদি কেউ কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করে তাহলে তাকে আজকে মানে আস্ত ফিরতে দেওয়া হবে না, তার অবস্থা খুবই খারাপ হবে। তার মানে উনি আগে থেকে সিগন্যাল পেয়েছিলেন, পূর্বাভাস পেয়েছিলেন মাঠে কোনো ঝামেলা হবে। কারণ ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হচ্ছে সুপার ঝামেলার লোক, যেখানে যান তিনি বাহাস করতে চান, উমুক কাফের, উমুক নাস্তিক, উমুকের এই সমস্যা ওই সমস্যা, বিরাট আকারে তিনি একবারেই মানে এক সংশোধনী দেওয়ার এক মানে স্পিকার আর কি। ওনার সংসদে সবাই কাফের, বেদিন, মুশরিক, আর উনি একাই বিরাট কিছু।
উনি আবার গাড়ি নিয়ে এসেছেন, গাড়িতে লোকজন নিয়ে এসেছেন, তারা আবার লাঠি-টাঠি নিয়ে এসেছে। মানে বিরাট প্রস্তুতি। উনিও প্রস্তুতি নিয়ে এসেছেন, আবার এদিকে অন্য গ্রুপ তারাও প্রস্তুতি নিয়ে আসে। তো মোকামিয়া দরবার শরীফের পীর সাহেব ঘোষণা দিচ্ছেন, আমার ডান পাশে যিনি বসা, হ্যাঁ, মাওলানা ইনায়েতুল্লাহ আব্বাসী আমার উস্তাদ তুল্য ব্যক্তি। সুতরাং তার অসম্মানে যদি এই মাঠে কোনো কিছু করা হয়, তাহলে বিষয়টা হিতে বিপরীত হতে পারে। সুতরাং কেউ এখানে কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করবেন না। এই বলে ওয়াজ শুরু হলো। শুরু হওয়ার পরে উনি তো সেই মিলাদ কিয়ামের পক্ষে বিরাট আকারে বাহাস করেন। তো উনি কথা শুরু করেছেন, কয়েক মিনিটের ভিতরেই চরমোনাই গ্রুপ লাফ দিয়ে উঠেছে। লাফ দিয়ে উঠে ওনার কথার উপরে কাউন্টার দিয়ে মাঠের ভিতরে হই হট্টগোল বেঁধে গেছে। এর ভিতরে মাঠের ভিতরে ভীষণ গ্যাঞ্জাম, কে কাকে থামাবে, লক্ষাধিক মানুষের ব্যাপার স্যাপার। এখন ইনায়েতুল্লাহ আব্বাসীর আর ওয়াজ করা হয় না, ওনার ওয়াজ বন্ধ হয়ে গেছে। উনি যে গাড়িতে লোকজন নিয়ে আসছিলেন, লাঠি টাঠি নিয়ে আসছিলেন, এতেও কুলালো না। এই চরমোনাই গ্রুপ হচ্ছে এখানে স্ট্রং গ্রুপ হচ্ছে চরমোনাই গ্রুপ। এর ভিতরে এক ছেলে দৌড়ে চলে গেছে আমার রুমের ভেতরে। তারেক ভাইয়ের আমি সেখানে জানালা খুলে দৃশ্যখালি দেখতেছি যে দৃশ্যটা কি। তো এখন এক ছেলে যে বলছে, হুজুর শিগগিরই দরবার শরীফের পীর সাহেব হুজুর আপনাকে ডাকতেছেন, এখনই আপনাকে মঞ্চে যেতে হবে। আমি বললাম যে এখন রাত কত বাজে? তখন 12টা পেরিয়ে গেছে। তো বলছে যে 12টা পার হয়েছে। আমি বললাম খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়নি, আমি এখন মঞ্চে যেতে পারবো না, আগে খাওয়া আসবে এরপরে যাব। তারেক ভাই দেখলে যে আরেক বিপদ। তো তারেক ভাই বলছে, মোস্তফা ভাই আমি মঞ্চে গেলাম, আমি যে গজল শুরু করি, গান গাওয়া শুরু করি, আপনি আসেন। এখানে ওদের সাথে ডিমান্ড করে কোনো লাভ হবে না, ওদের ভিতরে মনুষ্যত্ববোধ বলে কিছু নাই। আমি গেলাম, আপনি আসেন, এই অবস্থায় বসে থাকা যাবে না বলে তারেক ভাই একবারেই খুব দ্রুত গতিতে তিনি মঞ্চে যেয়ে তিনি সঙ্গীত পরিবেশন শুরু করলেন। তো তারেক ভাই যেখানে গেছে আমি আর থাকি কেমনে? তো আমি পাঞ্জাবি টাঞ্জাবি পরে আমিও মঞ্চে যেয়ে উপস্থিত হলাম। আব্বাসী সাহেব চলে গেছেন, গাড়ি নিয়ে তার লোকজন নিয়ে চলে গেছেন। তো তখন আমি কথা বলা শুরু করলাম। তারেক ভাই গজল শেষ করলেন, এরপর আমি মাইক ধরলাম। মাইক ধরে একবারেই শেষ রাত অবধি আমি আলোচনা করলাম। করার পরে কামিল মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে গেছে আমাদের আপ্যায়নের জন্য। তো গেলাম, এই দেখি লোকজন কেউ নাই। পীর সাহেব হুজুর আমাদের সাথে দেখাও করলেন না, আমাদের কাছে আসলেনও না। আমরা দুটো মানুষ যে গেছি, দুটো মানুষ না, হাফেজ আবদুল্লাহ ভাই আছেন, গোলাম রব্বানী ভাই আছেন, আমরা যে কজন আসি আমাদেরকে মানুষই মনে করলেন না। তো রাতের বেলা কি খেতে দিচ্ছেন? এই লক্ষাধিক মানুষের জন্য যে খিচুড়ি রান্না হয়েছে, এই খিচুড়ি তিনি আমাদেরকে খেতে দিচ্ছেন। তো খিচুড়ি নষ্ট হয়ে গেছে, এটা তো খাওয়া যাবে না, খাওয়ার কোনো উপায় নাই সেটা। আর এটা বা কেন খাবো? আমরা তো মেহমান, মেহমানের জন্য তো একটা আলাদা ব্যবস্থাপনা তো থাকা উচিত, ন্যূনতম সেই কমন সেন্সটুকু তাদের নাই। তো কামিল মাদ্রাসার একজন মুরব্বী হুজুর ছিলেন, উনি বলছেন, হুজুর এখানে এই ছাড়া আর আপাতত খাওয়ার কোনো ব্যবস্থা হবে না, এটাও যদি না খান তাহলে আপনাদের রাতে উপোস করে থাকতে হবে। আমি বললাম তাও ভালো, তবু এই অখাদ্য অন্তত আমরা খেতে পারবো না। তারেক ভাই খেলেন না, আমিও খেলাম না। রাতটুকু পার হয়ে গেল, ফজরের নামাজ পড়ে আমরা, আমাদের গোলাম রব্বানী ভাই এসেছিলেন, আমরা সেই যাব সোনার চর শুটিং করার জন্য। তারেক ভাই শিডিউল ছিল, ওনার গানের একটা শুটিংয়ের শিডিউল ছিল। গোলাম রব্বানী ভাই এসেছেন আমাদের নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে পটুয়াখালী গলাচিপা থেকে ঠিক একবারে সেই রাঙ্গাবাড়ির দিকে একবার আগুনমুখা নদী, 7টা নদীর মুখ এক জায়গায়, সে আগুনমুখা নদী পেরিয়ে আমাদেরকে যেতে হবে বোট নিয়ে সোনার চরে, সেখানে শুটিং হবে। ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের একটা বিখ্যাত গান আছেন, আল্লাহ 99 নাম নিয়ে, এই গানের শুটিং। তো এখন আমরা যেহেতু চলে যাব, সকালবেলাও কোনো নাস্তা পানির ব্যবস্থা নাই, আর পীর সাহেব হুজুর আসলেন না। শুনলাম তিনি দরবার শরীফে তিনি তার ভক্তবিন্দুদেরকে তিনি সাক্ষাৎ দিচ্ছেন, দূর দূরান্ত থেকে তার ভক্তবিন্দু মুরিদরা আসছে। তো তারেক ভাইয়ের আমি গেলাম, যে এক পাশে বসে থাকলাম, দেখি ওনার কার্যক্রম কখন শেষ হয়। দুই পাশে বালিশ দিয়ে, পিছনে বালিশ দিয়ে তিনি একবারেই লর্ড স্টাইলে বসে আছেন, আর তার মুরিদরা যাচ্ছে হাদিয়া তোহফা নজরানা দিচ্ছে, বাহ বাহ খুশি, এই আর কি। যাই হোক, কোনো একটা পর্যায়ে একটা পরিবেশ হলো কথা বলার। তো আমি সামনে গেলাম, যে সালাম দিয়ে বসলাম আর কি। উনি বললেন যে, হ্যাঁ মোস্তফা সাহেব কেমন আছেন, কেমন আছেন? আমি তো খুব ব্যস্ত, বুঝতে তো পারছেন। আমি বললাম, হ্যাঁ তা তো আমরা তো বুঝতেই পারছি, দুটো দিনের ভিতরে আপনি দেখা করার সময় পাননি। আমরা দুটো মানুষ এত দূর থেকে আসলাম, তাদের থাকা খাওয়ার কি দুরবস্থা,
তারপরে দাওয়াতের পর থেকে আপনি কোনো যোগাযোগ করেননি। অনেকগুলো বিষয় আমি একবারে মুখের উপরে বলে দিলাম। আমি তো ছেড়ে দেয়া বান্দা নই। বলে দিলাম, বলে দেওয়ার পরে উনি একটু মুখটা একবারে অন্ধকার হয়ে গেল। কাঁচুমাচু করে আছে। তো বললাম, "আমি মুসাফির। ভুলব না কখনো আপনার এই আপ্যায়নের কথা।" তো উনি একবারে কান ধরলেন। কান ধরে জিহ্বায় কামড় খেয়ে বলছে, "মোস্তফা সাহেব, ক্ষমা করে দেন। আমার একটু ভুল হয়ে গেছে। আমি যথাসময়ে আপনাদের খোঁজখবর নিতে পারিনি। আপনারা খুব কষ্ট পেয়েছেন।" আমি বললাম, "যাক, পূর্বের কথা আর বলে লাভ নেই। আমরা চলে যাব। আপনি আমাদের বিদায় দেন।" তো উনি আমাকে ৳৫,০০০ দিলেন আর ওবায়দুল্লাহ তারেক ভাইকে ৳৫,০০০ দিলেন। দেখেন, মানুষের আকল কি? ২ দিন একটা মাহফিলে দাওয়াত। আমি ২ দিন ওয়াজ করেছি, উনি ২ দিন সঙ্গীত পরিবেশন করেছেন। আমাকে দিচ্ছেন ৳৫,০০০ আর উনাকে দিচ্ছেন ৳৫,০০০। আমি বললাম, "এটা কি ভিক্ষা দিচ্ছেন আপনি? আপনি ২ দিন একটা বক্তার পারিশ্রমিক কি হতে পারে, একজন শিল্পীর পারিশ্রমিক কি হতে পারে এটা আপনার ধারণা নেই। আপনি মাহফিল করে বেড়ান, আপনিও সব জায়গায় প্রধান বক্তা থাকেন। আপনার বিশাল মুরিদ আছে, ভক্ত আছে, তারা আপনার নিয়ে যায়। তারা কি আপনাকে এভাবে অসম্মান করে?" তো অনেক কথাবার্তা বলার পরে টাকা আর বাড়ল না। ৳৫,০০০ আমার জন্য আর তারেক ভাইয়ের জন্য। তো আমি বললাম, "শোনেন, ৳৫,০০০ আমাকে দিতে হবে না, এই টাকাটা সহ ৳১০,০০০ তারেক ভাইকে দিয়ে দেন। কারণ তারেক ভাইয়ের তো একটা ইজ্জত আছে।" হ্যাঁ, আমি এই গত কয়েকদিন আগেও আমি নীলফামারীতে একটা প্রোগ্রামে শুনলাম যে ওবায়দুল্লাহ তারেক ভাইকে তারা ৳৫০,০০০ সম্মানী দিয়েছে। আলহামদুলিল্লাহ। শিল্পী রকুনুজ্জামান ভাইকে ৳৪৮,০০০ সম্মানী দিয়েছে। তাহলে আমাদের ভাইদেরকে মানুষ মূল্যায়ন করছে, এটা শুনলেও ভালো লাগে। যাই হোক, তো আমি বললাম যে, "এটা মোটেও ঠিক নয়। আপনি যেটা করেছেন এটা ঠিক হয়নি। আমরা মুসাফির। আপনি আমাদের সাথে ২ টো দিন একটা সৌজন্যতাও ধরে রাখেননি। আর আপনি এই ২ দিন মাহফিল শেষে আপনি ৳৫,০০০ দিচ্ছেন, এটা একটা মানে রীতিমতো ভিক্ষা দেওয়া।" তো যাই হোক, কথা বাড়িয়ে কোনো লাভ হলো না আর উনি টাকা দিলেন না। আমরা চলে গেলাম সোনার চর শুটিং করতে। তো সম্মানিত অডিয়েন্স, কথা হচ্ছে যে তারপরে আরেকটা ব্যাপার আছে। আমরা যে রাতে না খেয়ে আছি, সকালেও খাওয়া হয়নি। আমাদের জামাতের এখন হেভিওয়েট নেতা, যুবকদের যিনি প্রাণের সঞ্চার করেছেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বোন জামাই, এর বাড়ি হচ্ছে ওই খালের ওপার, খালের এপার মাদ্রাসা, ব্রিজ, খালে আর খালের ওপার হচ্ছে ওনার বোন জামাইয়ের বাসা। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বোন জামাই একটা বাচ্চা কোলে নিয়ে এসেছেন আমাদের খবর নিতে। তো ওই দরবার শরীফের বারান্দায় আমাদের সঙ্গে দেখা ওনার। দেখা হওয়ার পরে উনি বলছেন, "ভাই, চলুন আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে যাবেন, যে সকালে আপনারা আমার বাড়িতে খাওয়া-দাওয়া করে তারপর যাবেন।" আমরা বললাম যে, "আপনি কে?" তো উনি বললেন যে, "আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বোন জামাই।" তো বিরাট ব্যাপার। এত বড় একজন ব্যক্তির বোন জামাইয়ের বাড়ির মেহমান হওয়া, তার মেজবানে মেহমান হয়ে যাওয়াটা বিরাট ব্যাপার। তো ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের আমি যেয়ে দেখি সত্যিই সকালবেলা তারা রান্নাবান্না করেছেন। মাসুদ ভাই সম্মানিত বোন, তিনি সুন্দর করে রান্নাবান্না করে সবকিছু গুছিয়ে রেখেছেন। তো শুনে তিনিও দুঃখ প্রকাশ করলেন। বলছে যে, "আমরা যদি আরো আগে থেকে আপনাদেরকে আপ্যায়ন করতে পারতাম তাহলে ভালো হতো। শুনেছি রাতে আপনারা না খেয়ে ছিলেন। এজন্য আমরা খুব লজ্জিত।" যাই হোক, তারেক ভাইয়ের আমি বাসায় আপ্যায়িত হলাম। আপ্যায়ন শেষে একটা সৌহার্দ্যপূর্ণ বিদায় আমাদের হলো। এরপরে আমরা ওইখান থেকে চলে গেলাম সোনার চর শুটিং করতে। সেই আগুন মুখা নদী, ৭ নদীর মুখ এক জায়গায়। তারেক ভাই, আমি, গোলাম রব্বানী ভাই খুব মাস্তি করে আমরা বোটে ছবি তুললাম, সেলফি তুললাম। তারপরে অনেক পথ পেরিয়ে গেলাম সেই সোনার চর। সন্ধ্যার একটু আগ দিয়ে আমরা পৌঁছালাম। পৌঁছাতে লেট হয়ে গেছে। এত দূরের পথ। তো সামনে বিস্তীর্ণ সাগর। তারপরে হচ্ছে আ আর হচ্ছে আপনার নদীর তীরে বালুয়াড়ি। কি এক চমৎকার দৃশ্য! সূর্য ডুবে যাচ্ছে। অস্তমিত সূর্যের সামনে দাঁড়িয়ে গানের শুটিং করা এক অন্যরকম ফ্লেভার, অন্যরকম আ আনন্দের মুহূর্ত। শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাই যদি সাথে থাকে তো আর তো কিছু লাগে না। তারেক ভাই একাই তো একটা মানে বিনোদনের ডাব্বা। আর গোলাম রব্বানী ভাই তো অলওয়েজ একজন বিনোদন প্রিয় মানুষ। হাফেজ আব্দুল্লাহ ভাই থেকে শুরু করে পুরা টিমটাই। একবার আমরা খাওয়া-দাওয়া সব ওই নৌকায়ই ছিল, বোটে ছিল, রান্নাবান্না করে নিয়ে যাওয়া হয়েছে। অনেক ভাইরা গেছিলেন। তো যাই হোক, অস্তগামী সূর্যের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলার শানে গজল, নাশিদ পরিবেশন করা সেটা অন্যরকম অনুভূতি ছিল। এরপরে সন্ধ্যার পরে আমরা ওখান থেকে বোট ছেড়ে চলে আসলাম। পটুয়াখালী আমরা গলাচিপাতে নাইট হোল্ড করলাম। এর পরের দিন আমরা আবার তারেক ভাই ঢাকার পথ ধরলেন, আমি খুলনার পথ ধরলাম। এভাবেই আমাদের জার্নি টু বরগুনা শেষ হলো।
সম্মানিত অডিয়েন্স, আমার এই মানে ভিডিওগুলো কেমন লাগছে আপনারা যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমার মনে হয় সেটা সুন্দর হয়। আপনাদের জন্য রাত জেগে যে একটু আগেই নফল নামাজ পড়ে সকল ভিউয়ার্স, সকল কমেন্টকারী, সকল লাইককারী সবার জন্য দোয়া করেছি। যারা কন্টেন্ট ক্রিয়েটার, সকল ইউটিউবার এবং যারা এই কন্টেন্ট তৈরি করেন সবার জন্য দোয়া করেছি। আল্লাহ যেন ভাইরাল করে দেন সবাইকে, আল্লাহ যেন কবুল করে নেন। এটা যেন ভালো একটা সোর্স অফ ইনকাম হয়। যারা দেখে, যারা শোনে তারাও যেন উপকৃত হয়। সবার জন্য তাহাজ্জুদে দোয়া করি মূলত আমি ভিডিওটা বানাতে বসি আরকি। সম্মানিত অডিয়েন্স, মোস্তফা ক্রিয়েশনস এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই নামে একটা পেজ আছে, মোস্তফা ক্রিয়েশন নামে একটা পেজ আছে, পেজটাতে একটু ফলো দিবেন, লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। যদি একটু আন্তরিক হতে পারেন, ছোট্ট একটু কষ্ট করে শুধু আঙ্গুলে চাপ দিয়ে একটা শেয়ার দিলে এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যাবে। এটা সাদাকা জারিয়া হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না যে আকিবাতুল মুকাজ্জিবিন, আকিবাতুল মুজরিমিন, যে তোমরা ঘুরে ঘুরে দেখো মিথ্যা আরোপকারীদের অবস্থা কেমন হয়েছে, মিথ্যা প্রতিপন্নকারীদের অবস্থা কেমন হয়েছে, আল্লাহকে অস্বীকারীদের অবস্থা কেমন হয়েছে, পূর্ববর্তীদের অবস্থা কেমন হয়েছে। এরকম অসংখ্য কথা বলেছেন। আল্লাহ কিভাবে প্রথমে মানুষকে বানিয়েছেন এরকম অসংখ্য কথা তিনি বলেছেন। অর্থাৎ এই যে ট্রাভেল করা, সফর করা, এটা জ্ঞানের দ্য পার্ট অফ নলেজ, এটা জ্ঞানের বিরাট একটি অংশ। সুতরাং সবাইকে সফর করার জন্য আমি উদারত আহ্বান জানাবো। সামর্থ্য থাকলে সামর্থ্য অনুযায়ী, অ্যাবিলিটি অনুযায়ী সফর করবেন। সফর জ্ঞানের একটি অংশ, এটা করতে হবে। সাধ্য অনুযায়ী পায়ে হেঁটে গেলেও সফর করতে হবে যতটুকু পারেন, তাহলে কোরআনের একটা নির্দেশনা মানা হবে। সফরে জ্ঞান বাড়ে, সফরের অনেক গুরুত্ব। তো যাই হোক, সম্মানিত অডিয়েন্স, সময় প্রায় শেষ হয়ে আসছে। আমার এই এপিসোডগুলো কেমন লাগছে একটু জানাবেন কষ্ট করে। আর এর থেকে আপনারা উপকৃত হচ্ছেন কিনা, কোন অংশটুকু ভালো লাগছে একটু জানালে উপকৃত হব। তো সম্মানিত অডিয়েন্স, আজকে রাতে কথা এখানেই রাখছি। মহান আল্লাহ তাআলার কাছে সবার সার্বিক সুস্থতা কামনা করছি, আল্লাহর কাছে সবার আর্থিক সচ্ছলতা কামনা করছি, আল্লাহর কাছে সবার ঋণ মুক্তির কামনা করছি, আল্লাহর কাছে সবার জন্য অভাব মুক্তির কামনা করছি, আল্লাহর কাছে সব বিয়ে সামর্থ্য ছেলে মেয়েদের বিয়ের জন্য প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের সন্তান হয় না তাদের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহর জিম্মায় যেন তিনি সবাইকে নেক সন্তান দান করেন। গদ্দার সেভি আজাদি, জালিম সেভি আজাদি, আজাদি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।